শোনেন, রিয়া মনির জীবনে কোনো বাংলার কোনো ছেলে তার বিয়ে করবে না, সে সংসার করতে পারবে, লিখে দেবো। কেমন জানেন, কোন মেয়ে, যে মানুষ একটা মেয়ে কখন সংসার করে, তার স্বামীর কথা শুনবে, তার শ্বশুর শাশুড়ি সেবা করবে, স্বামীর অবাধ্য হবে না, সেই মেয়ে মনে করেন লোকজন ঘরের বউ বানবে। সে তো দুইটা সংসার করছে, দুইটা সংসার থেকে একই রকম করলো, সে ওই সংসারেও স্বামীর সেবা করেনি, শ্বশুর শাশুড়ি করেনি, তার সংসার কিন্তু টিকে নেই। এখন তার সংসারটা কেন টিকলো না? কারণ মেয়েরা মানুষ একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন? শ্বশুর শাশুড়ি সেবা করার জন্য, স্বামী সেবা করার জন্য। এই মেয়ের তো সেই যোগ্যতা একটাও নাই। আছে ওই মেয়েকে বিয়ে করবে কারা? তাদের চোখের নজরমণি তাদের উপরে পড়ছে, যাদের মনে বেশ শেয়ার করার জন্য আমার মতে তাদের মুখে 2-4 দিন মনে করেন নিয়ে নাচ গান করবে, যারা বেশ শেয়ার করার জন্য এদেরকে 2-4 দিন বিয়ে করবে। এগুলো মেয়ের ঘরে বউ হতে পারে না, করে ঘরে বউ হওয়ার মতো লোক মনে করেন কোন স্বামীর অবাধ্য হতে পারে না। সমেত মনে করেন বউ হওয়ার মতো লোক তার কোনোদিন শ্বশুর শাশুড়ি রাখে তার ঘরের বাইরে যাবে না। ঘরের বউ হওয়ার মতো মানুষ হয় যে কোরআন শরীফ থেকে কথাবার্তা বলে যে আমি জীবন আর মত খাওয়ানো বাড়ি যাবো না। যখন ডাক না পাইছে অক্ষর 2 রাকাত নামাজ পড়ে নামাজ পড়ে কোরআন শরীফ হয়েছে, ও জীবনে তো আর বাড়ে যাবেন। তার থেকে আর কি করতে বলেন ভাই? কোরআন শরীফ হওয়ার পরে আর কি করতে পারে? আমি কি করতে পারি আর বলেন তো? আমরা কোন জায়গায় কি করতে পারি আর বলেন? ভাই, আপনি যখন রিয়ামণিকে বিয়ে করেছেন তখন রিয়ামণি কয়টা বিয়ে হয়েছিল তার আগে? আমি রিয়ামণির প্রথম বেলাতে একটা বিয়ে হয়েছিল, পরে ওর গিদান থেকে কয়েকদিন আগে একটা লোক বলতেছে ভাই ওর কিন্তু আরেকটা বিয়ে হয়েছিল। ঘটনা সঠিক কি আমি জানি না, তারা আমাকে ফোন করে কথা ভাই আপনি ভালো করে খবর না, ওর আরেকটা বিয়ে হয়েছিল, সেই পক্ষে একটা মেয়ে সন্তান আছে। এই বিষয়টা সঠিক জানি না, তার এলাকা থেকে বলছে এখন এই কথাটা আমাকে ফোন করে বলছে। তার আপনি পরিচিত লাগে, তার মনে করেন মোবাইল নম্বর লাগলে আপনাকে দেবো, কথা বলবেন আপনারা। সেই লোকটা মেসেঞ্জার আমাকে নক দিচ্ছিল আর কি। তো আমি সঠিক জানি না বিষয়টা আর কি। তো আমি জানি একটা বিয়ে ছিল, এবং সে আর সেটাও বিয়ে ছিল যার সাথে, তার হলে তার নাম হলো সাগর, গাজীপুর বাসা, এবং সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার। সে বাড়ির অ্যারেঞ্জারগিরি করতেছিল, আপনি সেই বাড়ি থেকে তার পরিচয় হয়েছিল, সেখান থেকে সেও একজন বাড়ির লোক। মানে আপনি বলতে যাচ্ছেন আপনার আগেও রিয়ামণির 2টা বিয়ে হয়েছে? একটা বিয়ে হয়েছে আমি জানি, কিন্তু এখন 2টার কথা শুনতে 2টা আমি সঠিক না, কিন্তু একটা সঠিক। আপনি আলমের সাথে যুক্ত হলেন কেন? আমি ভাইয়ের সাথে কোনো যুক্ত হইনি। অভি হচ্ছে আমার এক্স হাজবেন্ড। উনি ভাইয়া মেসেজ দেয়, দিয়ে বলতেছে রিয়ামণি মেসেজ দেয় আমার হাজবেন্ডকে। এতদিন আমাদের সংসারটা খুব ভালো চলছিল। যেদিন মেসেজ দেয় ভাই আপনার সাথে ভিডিও করব, তা আমি মানা করি, ভাইয়া মানা করে। মানা করার পর রিয়ামণি আমার বাসায় আসে, আয়সা বললো আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো। এসে পর আমি রিয়ামণিকে বলছি আপনি যে ভাই আমার হাজবেন্ডের সাথে ভিডিও করবেন, আপনার হাজবেন্ডকে অনুমতি দিচ্ছে? উনি বলছে যে হ্যাঁ আমার হাজবেন্ডকে অনুমতি দিছে। তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না। উনি রেগুলার আমার হাজবেন্ডের মেসেজ দেয়, ওনারা কি করে কনভার্সন ডিলিট করে দেয়। তার মানে কোনো কারণ আছে, ঘটনা আছে। তো আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার, আপনারা কথা বলেন, কনভার্সন ডিলিট করেন কে? বলে যে না কনভার্সন আমি ডিলিট করি না, এমনিতে ডিলিট হয়ে যায়। রিয়ামণি আমি বাসা থেকে বুঝাই দিছি বোন তুমি দেখো ভিডিও করো না, তোমার হাজবেন্ডকে চাইতেছে না, আমি চাই না যে সংসার কাইজা ঝগড়া হোক। আমি আমার হাজবেন্ডকে যেদিন রিয়ামণি আমাদের বাসায় আসবে ভিডিওর জন্য, ম্যাক্সোভিডিয়াস আমার এক্স হাজবেন্ড কি করে জানেন, ফেসিয়াল করে, ফেসিয়াল করতেছে। মানে রিয়ামণি আসতেছে একটি স্টারের বউ, উনি নিয়ে ভিডিও করবে, ঘর ঝাড়ু দেয়, মানে কি একটা পার্ট নিয়ে থাকে। পরে আমি বলতেছি কি ব্যাপার রিয়ামণি আসতেছে আমাদের বাসায়, আপনি ফেসিয়ালের কি হইলো? কোট পরতেছে, প্যান্ট পরতেছে, মানে কি আগের থেকে ওদের লিঙ্ক আপ আছে। মানে আমার যা বুঝাইছে, আমার বাসায় ভালোভাবে উনি নিয়ে যায়, আমি বাসায় যাই, যাওয়ার পরে শুনি ওনাদের মধ্যে ঝগড়া। এর কিছুদিন পরে যেদিন ভাইয়ের বাবা মারা যায়, এর একদিন আগে ভিডিও বানায় ওনারা। ভাইয়া যেদিন ওনার ওয়াইফের ডিভোর্স দেয়, এর 2-1 দিন পরে উনি আমার ডিভোর্স দিয়ে দেয়। তার মানে কারণ কি? আমি তো কিছু করি নাই। রিয়ামণি আমার বাসায় আসে, উনার এত ভাবে বললাম, উনি একটা ভাড়ের মেয়ে, উনারে যে বললাম যে আপু হাতটি ধরে যে বললাম যে আপু আপনি ওনার সাথে ভিডিও বানান না, আপনি আমার সংসারটা ভাঙেন না। যেহেতু আমি দেখতেছি ওনার মেসেঞ্জার কথা বলে কনভার্সন ডিলিট করে দেয়, তার মানে কোনো কারণ আছে। আবার কি এমন মেসেজ করে, আমার হাজবেন্ড আমার ঘুমে রাখে ওই ঘরে চলে যায়, গিয়ে 2জন মেসেজ করে। সে যে আমাকে বললো আমার 3টা বিয়ে হয়েছে, সে প্রমাণ ছাড়া কিভাবে বলে আমার 3টা বিয়ে হয়েছে? সে প্রমাণ দিক। সে যে আমার নামে এই মিথ্যাচারগুলো করছে, আমি ওনার জন্য মানহানির মামলা করব। আর সে এটাও বলছে রিয়ামণি ডেইলি রাত্রে বাড়ি যায়, 2জনই প্রতিনিয়ত বাড়ি যায়। সে রিয়ামণি আমার বাসায় নিয়ে রাখে, সে রিয়ামণিকে নিয়ে আমার বাসায় রাখে, 300 ফিট সারাদিন ঘোরাঘুরি করে। তো সে কোন লেভেলের একটা মেয়ে? ওর না নিজেও সংসার করতে পারলো না, কেউ করতে দিল। আচ্ছা ম্যাক্সবি বলেছে যে 500 টাকার জন্য আপনি নাকি রাস্তাঘাটে নাচ গান করেন।
ম্যাক্স ছবি বলছে 500 টাকার কারণে সেই 500 টাকা মেয়ের বিয়ে করে সে কেন রাস্তাঘাটে ডান্স করায়? সেটার উত্তর আপনারাই ভালো জানেন, ভালো বুঝতে পারবেন। আমি যদি 500 টাকার কারণে ডান্স করি, এক ক্যাটাগরি ডান্স তো উনিও করছে, করে নাই? আচ্ছা একটা এলিমেন্ট একটা কথা বলে আমি এতে ধরেন ম্যাক্স হবে কিন্তু বলছিল যে হিরো আলম তার বউকে নিয়ে না যাত্রাবেলা নাচ গান করে, আমি খারাপ আমার বউকে নিয়ে নাচ গান করছি, তো তুমি এত ভদ্রলোক, তো 500 টাকার বউকে নিয়ে তুমি কেন ভাই নাচ গান করছা? এটা আপনাদের কাছে ম্যাক্স ছবির বিষয়ে প্রশ্ন থাকলো। আচ্ছা আপা, আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি হিরো আলমের সাথে গাড়িতে বসে টিকটক করছেন, হ্যাঁ হ্যাঁ, এটা ম্যাক্স কবি বলেছে যে তার আগেই কিন্তু তিনি আপনাকে, ওটা দেখার পরেই তিনি আপনাকে ডিভোর্স দিচ্ছেন। হ্যাঁ, আসলে এই কথাটুকু কতটুকু সত্য? এই কথাটা সম্পূর্ণই ভুল। উনি আমাকে ছেড়ে দিচ্ছে আপনাদের সামনেই বলছি, তাহলে ওনার সাথে আমি গুলো গুলো করে ভিডিও করি, যেইভাবে মতো সেভাবে ভিডিও করি, উনি তো দেখার বিষয় না। উনি বলেছে যে কি যেন বললো, উনি আমার আমি ওনার 3 বছরের বড়। ওনার ফেসবুক আইডি চেক করে দেখেন, ওনার 1996 সালে ওনার জন্ম, আর আমার 2004 সালে নভেম্বর 2 তারিখ আমার জন্ম তারিখ। হ্যাঁ বলেন। তাহলে আমি ওনার বড় কিভাবে হই?